বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, আগানগর ইউনিয়ন বিএনপি সহসভাপতি। আমি কেরানীগঞ্জ তথা দক্ষিণ কেরানীগঞ্জের সমস্ত জনগণ যারা মুসলমান আছে তাদের সামনে ঈদুল আজহা, তাদের উপলক্ষে ঈদ উপলক্ষে তাদেরকে আমি দক্ষিণ কেরানীগঞ্জের আমাদের মাটি মানুষের নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি স্ট্যান্ডিং কমিটির অন্যতম সদস্য, সাবেক মন্ত্রী বাবু গয়েশ্বরচন্দ্র রায় এবং আমার নেতা দক্ষিণ কেরানীগঞ্জের সম্মানিত সভাপতি এবং ঢাকা জেলার সাধারণ সম্পাদক এবং বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, রাজপথের লড়াকু সৈনিক, যিনি দীর্ঘ ৬ বছর আন্দোলন করতে গিয়ে বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন, শারীরিক মানসিক অনেকভাবে নির্যাতিত হয়েছেন এবং তাকে সেই স্বৈরাচারী সরকার বিভিন্নভাবে বিভিন্নবার তাকে জেলে খুব কঠিনভাবে তাকে রাখা হয়েছে। সেই নির্যাতিত নেত্রী, আমি এক কথা বলবো, সারা বাংলাদেশের মহিলা নেত্রীর মধ্যে থাকলে সে ১ নম্বরে, সে আন্দোলনকারী হিসাবে ১ নম্বর এবং সেই জন্য সে অলরেডি তাকে সবাই চিনে অগ্নিকন্যা হিসাবে। সেই আমাদের নেতা অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর পক্ষ থেকে আমি মোহাম্মদ রফিকুল ইসলাম আবারও বলছি, আমি সমস্ত দক্ষিণ কেরানীগঞ্জবাসীকে আগাম ঈদুল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। যেহেতু এটা কোরবানি ঈদ, আমি সকল মুসলমান ভাইদের বলবো যারা কোরবানি দিবেন তারা একটু সচেতন থাকবেন। কোরবানির বর্জ্য আপনারা পরিষ্কার করবেন নিজ হাতে, যাতে জনসাধারণ যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে আপনারা খেয়াল রাখবেন। আপনার দায়িত্ব আপনি পালন করবেন। সরকারিভাবে যেটা করার সেটা সরকারই করবে, কিন্তু আপনার মূলত দায়িত্ব আপনার ব্যক্তিগত দায়িত্ব। কাজেই আমি বলবো আপনারা কোরবানির কর্মকাণ্ড শেষ করে আপনারা সাথে সাথে পরিষ্কার করে ফেলবেন। আর বিশেষ করে একটা কথা বলবো, ঈদ একটা আনন্দের বিষয়। আপনারা সবাই শান্তিপূর্ণভাবে ঈদটি উদযাপন করবেন। গরিব দুঃখী সবাইকে নিয়ে আপনারা ঈদটি উদযাপন করবেন এবং কোরবানি যেহেতু গরু, কোরবানিটা আপনারা সৎ উদ্দেশ্যে কোরবানি দিবেন। কাজেই আপনারা বিশেষ করে গরিব দুঃখীদের দিক দেখে একটু কোরবানি মাংস দেওয়ার চেষ্টা করবেন, নিজের কম রাখবেন, গরিবদের বেশি করে দিবেন। আমি এই আশা ব্যক্ত করে আপনাদের কাছে আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম।